একদিকে যেমন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছে মানুষ, অন্যদিকে তেমনই চলছে নানান কনস্পিরেসি থিওরি। আপাতত রাজ্য রাজনীতিতে বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্তের গ্রেপ্তারি নিয়ে চলছে টানাপোড়েন। একটি অডিও ক্লিপে স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হামলা সংক্রান্ত বিষয়ের কথোপকথনে কলতানের কণ্ঠস্বর থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বেঙ্গল পলিটিক্স। আইন চলবে আইনের পথে। কলতান শেষ পর্যন্ত অপরাধী নাকি নিরপরাধ প্রমাণিত হবেন তা বলবে সময়। আমরা দেখে নিতে চাইছি কে এই কলতান দাশগুপ্ত। প্রাথমিকভাবে বলে দেওয়াই যায় তিনি একজন বামপন্থী যুবনেতা। তবে সেটাই সব নয়। যাদের সামনে রেখে বামফ্রন্ট ভবিষ্যতে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন মঞ্চের মেলাপ বাঁধার চেষ্টা করছে কলতান তাদের সামনের সারির একজন। ডিওয়াইএফআই এর মুখপত্র যুবশক্তির সম্পাদক তিনি। অতএব বোঝাই যাচ্ছে সাহিত্যের উপর একটু বেশি দখল রাখেন। খোঁজ খবর করে দেখা যাচ্ছে কবিতা লেখার ক্ষেত্রে কলতানের কলম বেশ সাবলীল। বামপন্থী আন্দোলনের উপমা দিতে গিয়ে তিনি বলেন ফিনিক্স পাখির কথা। কলকাতার বৃষ্টি ভেজা পথ থেকে পাতাল রেলের তরুণ তরুণীর প্রেম কবিতা হয়ে উঠে আসে তার লেখায়। এখানেই শেষ নয়, সিপিআইএম পার্টির অন্দরে খোঁজখবর করতে গিয়ে কলতানের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। সেখানে এই তরুণ তুর্কি নেতার আগ্রাসী মেজাজের বদলে কিছু নরম মনেরই পরিচয় ফুটে উঠেছে। কলতান সুবক্তা, কিন্তু সাবধানী, সতর্ক তার পদচারণা, প্রতিবাদী, কিন্তু সেভাবে রাখতে দেখা যায় না তাকে। উল্টে কেউ রেগে গেলে তাকে থামানোর দায়িত্ব কলতানের। পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবেও পরিচিত। আরজিকরে মৃতদেহের গাড়ি আটকে 9 আগস্ট প্রাথমিক যে বিক্ষোভ হয়েছিল তাতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলতানও। 1985 সালে জন্ম। যাদবপুর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পরে হেরম্বচন্দ্র কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পাশ করেন তিনি। বর্তমানে সিপিআইএম পার্টির হোল টাইমার। তার স্ত্রী একজন অধ্যাপিকা। কলেজে পড়াকালীনই বামপন্থী মতাদর্শে জড়িয়ে পড়ে এসএফআই এর নাম লেখানো। এসএফআই কলকাতা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন। তার মাঝে এসএফআই রাজ্য কমিটির সদস্য হন কলতান। এরপর 2015 থেকে 2018 সাল পর্যন্ত ডিওয়াইএফআই এর কলকাতা জেলার সভাপতি নির্বাচিত হন তিনি। গুরুত্বপূর্ণ নেতা বলেই কলতানের হয়ে প্রতিবাদে নেমেছে সিপিআইএম। ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তারা। মুখ খুলেছেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যের মতো নেতারা। প্রতিবাদে মিছিলও বের করছেন তারা। সংবাদ মাধ্যমের কাছে কলতানও নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। অনেকেই বিশ্বাস করতে পারছেন না কলতানের মতো মানুষ এমন ঘটনার সঙ্গে জড়িত। আবার তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য দাবি তুলেছেন শাস্তির। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে তীব্র কলতান। এখন কলতানকে ঘিরে